হ্যাঁ বলেন। দেশকে যারা ভালোবেসে যারা দেশের জন্য কাজ করে তাদেরকেই মেরে ফেলা হচ্ছে, এই জিনিসটা কি বলবেন? এখন মেরে ফেলা তো এটা কি আশ্চর্যজনক কি? শুনেন, যেই মানে যাদের লিস্টে নাম আছে ডেথ পেনাল্টি, এবং আমাকে 8 মাস আগেই বলা আছে সেই লিস্টে আমার নামও ছিল বা আছে, তো আমাদেরকে মেরে, এটা তো স্বাভাবিক। আপনারা ক্ষমতা, আপনাদের যাদেরকে বসাইছেন আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, তারা তো আমি পুলিশের কাছে গেছি, থানায় গেছি, আমাকে যারা মৃত্যু কথা বলছি তাদের নাম লোকেশন দিছি, তারপরেও পুলিশ করে নাই, অ্যারেস্ট করে নাই। সো এটা অবশ্যই, কারণ এটাই স্বাভাবিক। যদি উপরের পর্যায়ে তারা যদি ইনভলভ না থাকে, তাহলে তো আমাদেরকে এভাবে আক্রমণ করা হয় না, বা আমাদের মৃত্যু দিচ্ছে তাকে ধরা হচ্ছে না। তো এটাই স্বাভাবিক। কালকে আমাকেও মরতে দেখতে পারেন, এটাই স্বাভাবিক। এখন কি করার? হ্যাঁ বলে ফেলেন। আপনি এখন আচ্ছা, এখানে এখানে আমি উত্তরটা দিচ্ছি। গণতন্ত্র হালাল কি হারাম সেটা আমার বিষয় না, মানে এটা আমার এক্সপার্টিজের মধ্যে পড়ে না, সেটা আমি বলতে পারবো না। কিন্তু এখন যদি সমাধানটা এরকম হয় যে আমি গণতন্ত্র পছন্দ করি না, তাই কাফেরদেরকে ক্ষমতা দিব, দিয়ে আমি নির্যাতিত হব, সেটা আমার কাছে মানে লজিক্যাল মনে হয় না। এটা হারাম কি হালাল, এটা এটা আপনারা আলেমদেরকে জিজ্ঞেস করবেন, অনেক বিজ্ঞ আলেম আছে, তারা বলতে পারবে। এটা অ্যান্সার কি দিব? আমি আজকে শেষ করে ফেলি।